আমি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। বন্ধু, গত 8ই ফেব্রুয়ারি বাজেট পেশের দিন আপনারা সকলেই জানেন যে অর্থমন্ত্রী 4% ডিএ ডিক্লেয়ার করেছে এবং তার এফেক্ট অর্থাৎ তা পাওয়া যাবে 1 মে থেকে। অর্থাৎ 4% মহার্ঘ ভাতা 4 মাস পর থেকে আমরা হাতে পাব। ভাবুন, মহার্ঘ ভাতা ঘোষণা হয়ে গেল কিন্তু তা হাতে পাবো 4 মাস পরে, অর্থাৎ এখন বাকি রয়েছে। তা বিভিন্ন সংবাদপত্র এবং মিডিয়ারা জানতে চেয়েছিল এই ডিএ দেওয়ার প্রেক্ষিত আমাদের প্রতিক্রিয়াটা কি। প্রতিক্রিয়া এক লাইনেই বলেছি যে এই ডিএটা ঘোষণা করা হয়েছে সম্পূর্ণভাবে ভোটের স্বার্থে ব্যবহার করার জন্য। এখন দেখুন, ব্যাপারটা আমি আগেও বলেছি, এখনো আবারও বলছি, এই 4% ডিএ দেওয়ার পরিপ্রেক্ষিতে আগে 36% বলতো সবাই বাকি আছে, এখন 32% বাকির কথা বলছে। কিন্তু এখনো 32% বাকি কেন হবে? ডিএটা তো পৌনঃপৌনিক। ডিএটা যদি ফেব্রুয়ারি মাসে ঘোষণা করার পর যদি 1 ফেব্রুয়ারি থেকে এফেক্ট দিত তাহলেই 32% হতো। মার্চ থেকে এফেক্ট দিলে তবুও বলা যেত যে মার্চ মাস থেকে 32% মহার্ঘ ভাতা বাকি থাকবে। সে তো মে মাস, এখন তো বহু দূর। এবং ডিএ যদি রেট্রোস্পেক্টিভ না দেওয়া হয়, কারণ ডিএটা তো পৌনঃপুনিক, তিনি সেটা খুব ভালো মতোই জানেন যে আমি যদি ফেব্রুয়ারি মাস থেকে আবার 4% ডিএ দিই তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3 মাস তো আমার দিতে হবে। এই 3 মাস দেব না, ভোটের জন্য এই আওয়াজ তুলব, 1 মে কিছু একটা হবে ভোটের স্বার্থে। জিতুক হারুক সেটা আমাদের দেখার কথা নয়, কিন্তু তিনি কেন এই ডিএকে সওদা করতে ব্যবহার করবেন ভোটের কাজে, এই প্রশ্ন করব না? খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই যে ডিএ যে 4 মাস পরে পাবে, সরকারি কর্মচারী যারা অবসর নিয়েছে তারা 4 মাসের মধ্যে অনেকের হয়তো দুর্ঘটনাও ঘটে যাবে, অর্থাৎ তারা এই ডিএর যে এফেক্ট সেটা খোদ যে সরকারি কর্মচারী তারা পাবে না, হয়তো পরিবার পাবে, তিনি পাবেন না। এই ঘটনাটা কিন্তু শুধু যে ডিএর ক্ষেত্রে হচ্ছে তা নয়, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত 26শে মে 2019 আমাদের যে মূল রায়, অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে ডিএ দেওয়ার কথা, সেটা কিন্তু ট্রাইব্যুনাল বলে দিয়েছিল 19 থেকে আজকে 24, কতগুলো বছর কেটে গিয়েছে এবং তারপরও মামলাটি সুপ্রিম কোর্টে 1 নয় 2 নয় 11 বার মামলাটা উঠল, কিন্তু তার কোনো সুরাহা হলো না। সম্প্রতি দেখুন, 16 সালে যখন আমরা মামলা করেছি তখন প্রত্যক্ষভাবে আমাদের সংগঠনের অনেক কর্মচারী কিন্তু এই মামলার সঙ্গে সংযুক্ত ছিল, যেহেতু আমাদের সংগঠন কনফেডারেশন, তারা যখন অবসর নিয়েছে, আমাদের সরকারি কর্মচারীদের অবসরপ্রাপ্ত কর্মচারী ফেডারেশন বলে একটা সংগঠন আছে, আমাদের এই যে কনফেডারেশন অনুমোদিতই পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশন। গত পরশু আমাদের যে অবসরপ্রাপ্ত কর্মচারী ফেডারেশন, তার যে কোষাধ্যক্ষ তপন পাল মহাশয় গত পরশুদিন হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তার আত্মার চিরশান্তি কামনা করা ছাড়া আর আমাদের কিছু করণীয় নেই। কিন্তু আমাদের এই যে ডিএ মামলা,
তাতে তিনি তো প্রত্যক্ষভাবে সংযুক্ত ছিল। আমাদের কর্মচারী ফেডারেশন থেকে যে আর্থিক সাহায্য করা হয়েছে তার হাত থেকেই, কারণ তিনি ওই যে অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠন তার ট্রেজারার ছিল, কিন্তু তিনি দেখে যেতে পারলেন না। এর দায়টা কার? এর দায়টা কি আমার? এটা কি দেশের নয়? গত নভেম্বর 22, মাফ করবেন, গত নভেম্বর 28, 2023 থেকে এই গত 5ই ফেব্রুয়ারি 2024 সুপ্রিম কোর্টে 11 বার মামলাটা উঠল। বহু অবসরপ্রাপ্ত কর্মচারী, কারো বয়স 70, 72, 75, 85, 90 বছর পর্যন্ত অবসরপ্রাপ্ত কর্মচারী আছে যারা আমাদের ফোন করছে, মলয়বাবু আপনাদের যে সংগঠন যে ডিএ মামলা, সেটা কি আমরা আর দেখে যেতে পারবো? এর উত্তর আমরা দিতে পারছি না। এর উত্তর আমাদের কাছে জানা নেই। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে সরকারি কর্মচারীরা যে ডিএ পাবে সেটা ট্রাইব্যুনাল বলেছে, মহামান্য উচ্চ আদালত বলেছে, সরকার সেটা এসএলপি দায়ের করেছে। সরকার বলছে না, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দেওয়া হবে না, কারণ ডিএ ঐচ্ছিক। ডিএ যদি ঐচ্ছিক হয়, সুপ্রিম কোর্ট বলে দিক। ডিএ যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে হয়ে থাকে সেটা বলে দিক। যেটা বলে দেবে সেটা আমরা মাথা পেতে নেব। দিনের পর দিন সুপ্রিম কোর্ট এইভাবে যাতে সময় অতিবাহিত না করে, করজোড়ে আমরা আবেদন করছি, নিবেদন করছি। আগামী 18ই মার্চ 2024 আবারও মামলাটা আছে। বিচার করে দেখুক, বলুক না যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দেওয়া হবে না, যেভাবে ঐচ্ছিক বলেছে রাজ্য সরকার সেটাই আমরা মান্যতা দিলাম। সেটা বলুক, বিচার করে বলুক, বা বলুক যে না, উচ্চ আদালত যে রায় দিয়েছে সেই রায় মানতে হবে রাজ্য সরকারকে। এই যে দুটো কথা। এই রাজ্য থেকে তো বহু মামলা সুপ্রিম কোর্টে যাচ্ছে, একদিনে তা রিলিজ হয়ে যাচ্ছে। আমরা সাধারণ কর্মচারীরা কি অপরাধ করলাম? সংসদীয় গণতন্ত্রে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেখানে বিচারটা এতদিন ধরে আটকিয়ে থাকবে? নমস্কার বন্ধু, আর কিছু বলার নেই।